17ই রমজানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে আল্লাহর নবী মুহাজ্জিরদের ভিতরে হযরত আলীকে নিযুক্ত করলেন, হযরত আলীকে সেনাপতি বানালেন। আনসারদের ভিতর থেকে সাদ বিন মাসকে আল্লাহর নবী সেনাপতি করলেন। দুজনকে যুদ্ধের রণকৌশল বুঝিয়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, তোমরা কাতারটা সোজা করবে, সামনে সবাই এমন ঘন ঘন সোজা ভাবে দাঁড়াবে তারা যেন দূর থেকে দেখলে বুঝতে পারে, দূর থেকে দেখলে যেন ধোঁকায় পড়ে যায়। সামনে এতজন মানে না জানি পিছনে কতজন রয়েছে, কিন্তু পিছনে একেবারে ফাঁকা। আল্লাহর নবী দুজন সাহাবী দায়িত্ব দিলেন, সাহাবায়ে কেরামগণেরা সবাই কাতার সোজা করে দাঁড়ালো। আল্লাহর নবী একটা তানার আল-কাসওয়া নামক উটনির উপরে ওই কাতারের সামনে দিয়ে দিক দিয়ে পর্যন্ত চলে গেলেন। আল্লাহর নবী বললেন, যাই কিছু হয়ে যায় না কেন তোমরা যেন কাতারটা ছাড়বে না। যখন তাকবীরের ধ্বনি হবে একসঙ্গে চিল্লিয়ে সবাই আল্লাহু আকবার বলে তাকবীর দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া করলেন। ওদিকে আবু জেহেল, ওদিকে লাত হুবল উজ্জা নামে তাকবীর দেয়, তারা পতাকা খাড়া করে দিয়েছে। ইসলামের পতাকাটাও খাড়া করে দেওয়া হলো। ইসলামের পতাকা হযরতে আলী, হযরতে সাদ ইবনে মুআযের হাতে দেওয়া হয়েছে। ময়দানকালীন সময় ইসলামের পতাকাটা ছিল সাদা আর কালো, জেব্রার গায়ে যেমন ডোরাকাটা দাগ থাকে অমন একটা পতাকা, মাঝখানে তলোয়ার, উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে অনেকবার এই পতাকার চেঞ্জ হয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সব বুঝিয়ে দিলেন। আবু জেহেলের পক্ষ থেকে দুজন সৈন্য চলে এলো। আল্লাহর নবী হযরতে আলী, হযরতে চাচা আমিরে হামজাকে ডেকে বললেন, তোমরা দুজন সর্বপ্রথমে গিয়ে যুদ্ধ করো। হযরত আমিরে হামজা, হযরতে আলী রক্ত টকবক করে তাদের ফোটে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তলোয়ার নিয়ে এগিয়ে গেল। তারা বলল, আমাদেরকে মারো। হযরত আলী বললেন, ইসলামে আগে মারার হুকুম নেই। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আগে যেন আঘাত করবে না। তারা আঘাত করেছে, আর বাবা আঘাতটা প্রতিহত করে দিয়ে হযরতে আলী, হযরতে আমির হামজা এমন ভাবে আঘাত করে দিয়েছে দুজন কাফেরের ধর থেকে মাথা আলাদা হয়ে জীবনের মতো জাহান্নামে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী জীবনী জলসা। যুদ্ধ শুরু হয়ে গেল, চারিদিকে মার কাটাকাটি। আল্লাহর নবীর সাহাবীদের বিরুদ্ধে আবার দুজন আসে কেটে যায়। আবু জেহেল বলল, এভাবে যুদ্ধ করলে মুহাম্মদের সাহাবীদের সঙ্গে পেরে ওঠা যাবে না, একসঙ্গে গিয়ে যুদ্ধ করতে হবে। দলবদ্ধভাবে 313 জনের উপরে ঝাঁপিয়ে পড়েছে। নবীর সাহাবীদের কাছে পড়া যায় এমন করে পর্যাপ্ত পরিমাণে তলোয়ার ছিল না বাবা। কমজোর হাতিয়ার নিয়ে নবীর সাহাবীরা যুদ্ধ করে। হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু একটা হলুদ রঙের পাগড়ি মাথায় পরে আল্লাহর নামে ধ্বনি দিয়ে যুদ্ধ করতেছেন বাবা। বীর বিক্রমে যুদ্ধ চলে। ঠিক এমন সময় দেখা গেল সুরাকা বিন মালিকের রূপ ধরে ইবলিস শয়তান চলে এসেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে এসে আবু জেহেলকে বিভিন্ন রকম ভাবে বুদ্ধি দেয়। ময়দানে কেমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তানা ফারিস্তাদেরকে ডেকে বললেন, ও আমার ফারিস্তারা চলে যান, যুদ্ধের ময়দানে অবতরণ করুন, যুদ্ধের ময়দানে চলে যান। হযরত আলী বলে, তলোয়ার উঠিয়েছি মারব বলে আমার তলোয়ার মারার আগে যেন অদৃশ্য থেকে তলোয়ার মারে। এই তলোয়ারটা অন্য তলোয়ার ছিল না বাবা, এই তলোয়ারটা ছিল আল্লাহর ফারিস্তাদের তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তাদের নাজিল হয়ে গেছে বদরের যুদ্ধে। যত ফারিস্তা পরে বলেছিলেন, যত ফারিস্তারা যুদ্ধের ময়দানে সব হলুদ রঙের পাগড়ি পরে। এ বাবা জুবাইর ইবনে আওয়াম, তোমার এই পাগড়িটা আল্লাহ এত পছন্দ করেছে, যত ফারিস্তা আল্লাহ নাজিল করেছিলেন সমস্ত ফারিস্তাদের মাথায় হলুদ রঙের পাগড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আব্বা জানেরা,
যুদ্ধ চলে কাফেরদের আঘাত করার আগে নবী সাহাবীরা মারার আগে ফেরেশতাদের তলোয়ার পড়ে সুরাকা বিন মালিককে ধরে শয়তান ইবলিস এসেছিল পালিয়ে চলে গেল আল্লাহর ফেরেশতাদেরকে দেখে ভয়তে পালিয়ে চলে গেল ওই যে দুজন ছেলে ছিল মাজার মুআওয়াজ ওই দুজন ছেলে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে ও চাচা জান একবার আপনি বলুন এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কোন জায়গায় আবু জেহেল কোথায় আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি ওই আনসারীদের দুটো ছেলেকে দেখে বললাম আবু জেহেলকে নিয়ে কি করবে বলে আপনি একবার দেখিয়ে দেন আবু জেহেলকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি আঙুল ইশারা করে দেখিয়ে দিয়েছি ওই যে একটা হিষ্টপুষ্ট ঘোড়ার পিঠে গলাটা লম্বা আর মহিম দলের মাঝখানে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে নেতৃত্ব দিচ্ছে ওটা হলো আবু জেহেল আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমার মুখের কথা বলা শেষ সঙ্গে সঙ্গে পাখির গর্জন দিয়ে ওই মাজার মুআওয়াজ দুই ভাই দৌড় দিয়েছে আবু জেহেলের কাছে সুবহানাল্লাহ দুই ভাই দৌড়ে গিয়ে আবু জেহেল যে উটের পিঠে আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসেছিল একটা ভাই আবু জেহেলের পায়ে ছুরি দিয়েছে মেরে পায়ে ছুরি ফুটিয়ে দিয়েছে আর একটা ভাই ছোট বলে আবু জেহেল বড় ঘোড়ার উপরে ছিল হাত পায় না বলে ঘোড়ার পায়ে শির কেটে দিয়েছে বাবা আবু জেহেল চট করে আচার জমিনের উপরে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে দুই ভাই মিলে আবু জেহেলকে দুই ভাই আবু জেহেলের উপরে আক্রমণ করতে শুরু করেছে আবু জেহেল বলে বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও আনসারীদের দুটো ছেলে আমাকে মেরে ফেললো আবু জেহেলের ছেলে ইকরামা পরে দাঁড়িয়ে যুদ্ধ করছিল এই দৃশ্য যখন দেখলো আব্বা আবু জেহেলকে মেরে দেয় দৌড়ে এসে মাজার মুআওয়াজের বিরুদ্ধে যুদ্ধ করতে লেগেছে আবু জেহেলের ছেলে ইকরামার তরবারি হযরত মুআওয়াজের মাজার ডান হাতে লেগে গেছে বাবা এত জোরে তরবারি মেরেছে ডান হাত মোচা থেকে কেটে গেছে সামান্য একটু গোশত আর চামড়া বেঁধে রয়েছে হাতটা ঝোলাঝুলি করে হাতটা ঝোলে বলে এমন করে অসুবিধা হয় বাম হাত দিয়ে তরবারি ধরেছে বাম হাত দিয়ে ছুরি ধরেছে হযরত মাস কিতাবে ভিতরে আসে ওই হাতটা ঝোলে বলে অসুবিধা হয় পায়ের নিচে দিয়ে পায়ের নিচে হাত দিয়ে নিচে একটা টান দিয়েছে হাতটা একেবারে জমিনে কেটে পড়ে গেছে হযরত মাস আর মুআওয়াজ আবু জেহেলকে একেবারে ঘায়েল করে দিল বাবা আবু জেহেল আমি সাহাবীরা ওখানে এসে ইকরামার বিরুদ্ধে যুদ্ধ করলো ইকরামা ওখান থেকে পালিয়ে গেল উবাইদের আব্বা জানেরা মাসের হাত কেটে গেল হযরত মুআওয়াজ তিনিও এমন করে আহত হলেন কিতাবের ভিতরে পাওয়া যায় যুদ্ধের ময়দানে রোল উঠে গেছে পালাও 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 আর এখানে থাকা যাবে না কাফেরদের 70 জন মারা গিয়েছে 70 জন বন্দী হয়ে গিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে আবু জেহেলের বুকের উপরে বসে গেছে বল সুবহানাল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ আবু জেহেলের বুকের উপরে বসে আছে আবু জেহেল বলে কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি হলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেল বলে এই রাখা লেখাটা তোর সাহস তো বড় তুই আমার বুকের উপরে বসেছিস বল একবার আজকে দিনে কাদের বিজয়ী হয়েছে কারা জিতে গেছে আবু জেহেল চোখ বন্ধ করে কথা বলছে বলো আজকে কার জয় হয়েছে কে জিতে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি বলেছিলাম আজকে বদরের প্রান্তরে আল্লাহ রাসূলের বিজয় হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি আবু জেহেলের গলাটা কাটতে যাব আবু জেহেল বলে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার গলাটা গোড়া থেকে বড় করে কাটিস কারণ আমি হলাম সর্দার দলের সর্দার আমার গলাটা ছোট করে কাটলে ছোট দেখাবে দেখতে খারাপ লাগবে মনে লাগে বেটা দেখেছে কথা বলে বলছে আমার গলা থেকে কাটিস দেখলে যেন বড় লাগে সবাই চিনতে পারে আবু জেহেলের মাথা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি আর সহ্য করতে না পারে আবু জেহেলের গলাটা কেটে দিয়েছি সকলে বলুন সুবহানাল্লাহ তাকবীর দেন তো নারে তাকবীর আবু জেহেল মারা গেছে নবী সাহাবীদের ভিতরে 16 জন এমন করে 14 জন আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে 14 জন সাহাবী ওই বদরের প্রান্তরে শহীদ হয়ে গেছেন
14 জন সাহাবী, বুঝতে পেরেছেন? 8 জন ছিল মুহাজিরদের ভিতরে আর 6 জন ছিল আনসারদের ভিতরে। আর কাফেরদের 70 জন মারা গেছে, 70 জন বন্দী হয়ে গেছে, বাচ্চা পালিয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী ওই 70 জন কাফেরদেরকে সাহাবীদের বললেন, টেনে টেনে তোমরা ফেলে দাও একটা কুয়ার ভিতরে। ওই কুয়ার কাছে গিয়ে আবু জাহেলকে লক্ষ্য করে আল্লাহ নবী বলে, এ আবু জাহেল, আজকে দিনে আল্লাহ রাসূলের বিজয় হয়ে গেছে। নবী সাহাবীরা জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু জাহেল তো মারা গেছে, আপনার কথা কি শুনতে পাচ্ছে? আল্লাহ নবী বললেন, জীবিত বেলায় যেমন শুনতে পেত ঠিক তেমনই ভাবে শুনতে পাচ্ছে। আল্লাহ নবী বললেন, এই 14 জন সাহাবীদের দাফনের ব্যবস্থা করো, ইয়া রাসূলুল্লাহ গোসল দিতে হবে। আল্লাহ নবী বললেন, না, ইসলামটাকে জিন্দা রাখার জন্য যারা নিজেদের জীবনটাকে কুরবান করে দিয়েছে তাদেরকে গোসল দেওয়া লাগবে না, তাদেরকে কাফন পরানো লাগবে না, ওই রক্ত মাখা অবস্থায় ওই অবস্থায় দাফন করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ আমার রাস্তায় মারা গিয়েছে, আমি আল্লাহ আমার রাস্তায় ইন্তেকাল হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত রয়েছে, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা জানো না। আল্লাহ নবী তাদেরকে গোসল দিলেন না, এমন করে ওই অবস্থায় আল্লাহ নবী দাফন করে দিলেন। 14 জন সাহাবীকে হারিয়ে আল্লাহ নবীর মনটা মলিন হয়ে গেল। বদরের প্রান্তর থেকে বিশ্ব নবী গনিমতের মালগুলো নিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে বাড়িতে ফিরে চলে এসেছে। কাফেররা একেবারে চলে গেছে মক্কায়। 70 জনের ভিতরে 14 জন বড় বড় লিডার, আবু জাহেল সহ 14 জন বড় বড় লিডার মারা গেছে। লিডার মারা গেলে যারা নেতৃত্ব দেয় মেরুদণ্ড ভেঙে যাবে। মক্কায় আবু লাহাব আসেনি, আবু লাহাবের পরিবর্তে একজন গোলামকে পাঠিয়েছিল আবু লাহাব। দল ফিরে আসার আগে একজন গোলাম দৌড়ে চলে আসে, আবু বললেন, বদরে কারা জিতেছে? ছেলে ব্যক্তি বলল, বদরে জিতেছে মুহাম্মদ আর মুহাম্মাদের সাহাবীরা। আবু লাহাব তাকে ধরে এতমান মারলো। দল ফিরে এসে বলে, আবু লাহাব তুমি একে মারো কেন? এটা সত্যি বলেছে মুহাম্মদ আর মুহাম্মাদের সাহাবীরা, ইসলাম বিজয় হয়েছে, আমরা তো পালিয়ে এসেছি। আবু লাহাব বলল যে খালি এই যদি হয়ে থাকে, আমি বলছি শুনে রেখে দাও, যতদিন না পর্যন্ত আমি এর প্রতিশোধ নিতে না পারবো, আমি মাথায় তেল লাগাবো না, আর আমি আমার বিবির কাছে যাব না। কি প্রতিজ্ঞা তাদের! দিন যায় রাত আসে, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘা দিয়েছিল, ঘা, যে ঘাটার নাম ছিল আসাদাক। আসাদাক নামক ঘায়ে আক্রান্ত হয়ে আবু লাহাব মারা গিয়েছিল। মরে যাওয়ার পরে শরীরটা এত দুর্গন্ধ আর এত পচে গেছে, আবু লাহাবের ছেলেরা আবু লাহাবের পায়ে দড়ি বেঁধে হিড়ির করে টেনে নিয়ে একটা গাড্ডার ভিতরে ফেলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই আবু লাহাব নবীর বিরুদ্ধে নবীকে আবু কুবাইস পাহাড়ে পাথর ছুঁড়ে মেরেছিল, মনে আছে আপনাদের? নবীর বিরুদ্ধে কথা বলবে আর তোমার মরণটা সহজ হবে। আবু সুফিয়ান এবারে মক্কায় নেতৃত্ব দেওয়ার জন্য শুধু আবু সুফিয়ান বেঁচে আছে, সব মারা গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব মারা গেছে। 14 জন লিডার মারা গেছে। আবু সুফিয়ান বলতেছে এটা দ্বিতীয় হিজরির ঘটনা, বুঝতে পারছেন? আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে, ওই বদরের প্রান্তর থেকে চ্যালেঞ্জ করে বলল, এই নবীর সাহাবীরা রেডি থাকো, আগামী বছর আমরা আবার আসব, এই বদরের প্রতিশোধ নিয়ে তারপর ছাড়ব। আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে রাতের বেলা ঘুমানো যাবে না। সব মক্কার কুফারে কুরাইশদের নিয়ে মিটিং করে বলে, তোরা কি কাপুরুষের মতো হয়ে গেছিস? তোদের বাপ দাদা, তোদের পূর্বপুরুষদের তারা কচু কাটা করে দিয়েছে, তোরা শুনে থাকিস? তোদের লজ্জা নেই? চল আগামী বছরে মুহাম্মদ আর সাহাবীদের
বিরুদ্ধে যুদ্ধ হবে। আবু সুফিয়ান বলল রাতের অন্ধকারে বাড়িতে লুকিয়ে লুকিয়ে সব দল নিয়ে ভোটের সময় যেমন প্রচার করতে যায় লুকিয়ে লুকিয়ে, ঠিক সেই সময় সেরকম ভাবে রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে দলবদ্ধভাবে সব সৈন্য তৈরি করতেছে। বলে শোন, আগামী বছরে চ্যালেঞ্জ করে দিয়েছি, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা লাগবে। বলল এই বছরে বদরে গিয়েছিল ছেলেরা, আগামী বছরে যুদ্ধ করতে যাব, সঙ্গে মেয়েদেরকে নিয়ে যাব। আবু সুফিয়ানের বিবি, তার নাম ছিল হিন্দাকে ডেকে আবু সুফিয়ান বলছে, শোন তুই আমার বিবি, তোর দায়িত্ব দিলাম মেয়েদেরকে নেওয়া, আমি ছেলেদের নেতৃত্ব দেবো, তুই মেয়েদের নেতৃত্ব দিবি, তোদের কাজ থাকবে পিছনে থাকবি। বদরে দেখেছি নবীর সাহাবীরা যখন আক্রমণ করছিল সব পালিয়ে আসছিল। এবার যখন আমরা যাব ওহদে যুদ্ধ করতে তৃতীয় হিজরিতে, বুঝতে পেরেছেন, যখন আমরা যাব সেই সময় আমাদের দলে কোনো লোক যদি পালায় পিছনে থাকবি, ধরে মেরে হয় সামনে যাবি মরবি, আর নাই পিছনে পালানো যাবে না। আর কি করবি, যুদ্ধের মাঝখানে তোরা ভালো সুন্দরী বেশ করে গান বাজনা বাজিয়ে যোদ্ধাদের সব শরীরগুলো গরম করে রেখে দিবি। বুঝতে পেরেছেন, মেয়েরা থাকলে ছেলে গরম হবে। আবু সুফিয়ানের বিবি হিন্দা বলছে, শোন মেয়েদেরকে নিয়ে যাব। বিরাট একটা বাহিনী গঠন হলো তৃতীয় হিজরিতে, 3000 একটা বাহিনী, হাজার মেয়েদের 3000 যোদ্ধা, আর মেয়েরা আছে শত মেয়েরা, সুন্দরী সব ড্রেস পরে সব বাড়ি থেকে চলে আসছে ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী মায়া নবী মসজিদে নববীতে বসে রয়েছেন। আল্লাহর নবীর কাছে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বসে থাকলে হবে না, ওই দিকে আবু সুফিয়ান 3000 এর একটা বাহিনী নিয়ে আজকে রাস্তায় বার হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাকলেন, ওই যে আব্দুল্লাহ বিন উবাই নামের যে কাফেরটা ছিল, ওই কাফেরটা প্রকাশ্যে আল্লাহর নবীর বিরোধিতা করে কিছুই যখন করতে পারছে না বাবা, আল্লাহর নবীর কাছে এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার অন্তরে ঈমান ছিল না বাবা, অন্তরে ছিল কুফরি আর মুখে ছিল ঈমান। প্রকাশ্যে যখন নবীর বিরুদ্ধে কোনো করতে পারছে না, বলে বন্ধু আগে বলতে হবে, তারপর ক্ষতি করা যাবে। রাসূলুল্লাহর কাছে এসে হুজুর আমি তওবা করেছি, আমার ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দেন। আল্লাহ রাসূল ঈমানের কালেমা পড়িয়ে দিলেন, কিন্তু বদমাইশটা মনে ইসলাম মেনে নেয়নি, ইসলামের সত্যতা করার জন্য। বুঝতে পেরেছেন, আব্দুল্লাহ বিন উবাই এই বদমাইশ এই বদরের যুদ্ধে এই অবস্থা থেকে তারপর মেনেছিল। আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহ যখন ওহদের যুদ্ধের সময় বললেন, এই তোমরা রেডি হও, প্রস্তুতি নাও, বদরের মতো ওহদে যুদ্ধ করতে যেতে হবে। ওহদের ময়দানে 3000 এর একটা বাহিনী, তোমরা সব প্রস্তুতি নাও। আল্লাহর নবীর সাহাবীরা এমন মনে দিলেন যাই আসে 1000 এর একটা বাহিনী গঠন করলেন। 1000 এর বাহিনী নিয়ে আল্লাহর নবী মসজিদে নববী থেকে বার হবে। আব্দুল্লাহ বিন উবাই দলের ভিতরে ছিল, তার দলে তার ভর ছিল 300 জন। তাদের অন্তরে ছিল কুফরি, তাদের মুখে ছিল ঈমান, তারা ছিল আসলে মুনাফিক। আল্লাহর নবীর সঙ্গে তৃতীয় হিজরিতে ওহদের যুদ্ধে বার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবীরা 1000 এর বাহিনী নিয়ে বার হয়ে গেছে বাবা। যুদ্ধের ময়দানে যেতে যেতে রাস্তার মাঝখানে আব্দুল্লাহ বিন উবাই নামক ওই মুনাফিকটি 300 জনের একটা কাফেলা নিয়ে দল থেকে কেটে চলে গেল। আপনারাই বলুন 1000 থেকে 300 কেটে গেলে থাকবে কজন? 700 জন। আর একসঙ্গে 1000 বার হয়েছে, রাস্তায় যদি 300 জন কেটে যায়, বাকি 700 জনের মনোবল কমে যাবে না? মনের শক্তি একটু মানে কমে যাবে। 300 জন একটা কেটে যাওয়া মানে বিরাট ব্যাপার, তো বাহিনী 3000। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা ওরা চলে গেছে, ওরা হলো মুনাফিক। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। 28
28 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় সূরা মুনাফিকুনের আয়াত নাযিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হুজুর ইজা জাকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে আপনার কাছে বলে কলু নাশহাদু, আমরা সাক্ষ্য দেই ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহর রাসূল, আপনি বলেন আল্লাহর পয়গম্বর। এমন করে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আল্লাহু ইয়ালামু আন্নাকা লা রাসূলুল্লাহ, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলেন আপনি বলেন আল্লাহর পয়গম্বর, মুনাফিকরা আপনার সঙ্গে মিথ্যা কথা বলে। আল্লাহ পাক বলেছেন 5 নম্বর পারা শেষ পৃষ্ঠায় সূরা নিসা ভিতরে আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিচে মুনাফিকদের স্থান হবে। এরা নাটক করলো, রাসূলুল্লাহকে ধোঁকা দিল, রাসূলুল্লাহর কাছে ঈমান এনেছে, অন্তরের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা ছিল না। আব্দুল্লাহ বিন উবাই 300 সঙ্গে নিয়ে চলে গেল। আল্লাহর নবী 700 কাফেলা নিয়ে 700 জন সাহাবীদের নিয়ে উহুদের জায়গায়, উহুদের প্রান্তরে পৌঁছে গেলেন। উহুদের ওই পাহাড়ের ধারে একটা জায়গায় পৌঁছে গিয়ে বললেন, এ আমার সাহাবীরা, গত বছরে বদরের যুদ্ধে আমার আলীর হাতে পতাকা দিয়েছিলাম, আমার সাদ বিন মুআজের হাতে পতাকা দিয়েছিলাম, তারা সুন্দরভাবে আজকে যুদ্ধ পরিচালনা করেছে। রাসূলুল্লাহ নতুন করে তোমাদেরকে আর আমি যুদ্ধের রণকৌশল শেখাবো না। ও বাবা আলী, সাদ বিন মুআজ, তোমরা ইসলামের পতাকা নিয়ে আমার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ আমার জন্য উহুদ পাহাড়ের উপরে একটা জায়গা নির্দিষ্ট করো, ওই জায়গায় বসে আমি যুদ্ধটা পরিচালনা করব, সব দেখবো কে কেমন ভাবে যুদ্ধ করে। আল্লাহর নবী এমন করে ভাগ করে দিলেন। আল্লাহর নবী বিভক্ত করলেন 50 জন করে ভাগ করলেন। যারা ভালো করে তলোয়ার চালাতে পারে তোমরা 50 জন এই জায়গায় থাকবে, যারা ভালো করে তীর চালাতে পারে তোমরা 50 জন এই জায়গায় থাকবে, যারা ভালো করে বর্শা চালাতে পারে তোমরা 50 জন এই জায়গায় থাকবে। এভাবে করে আল্লাহর নবী উহুদটা চারিদিকে পাহাড়, মাঝখানে একটা গিরিপথ রয়েছে, মাঝখানে একটা পথ রয়েছে বাবা। ওই গিরিপথের ওই জায়গায় আল্লাহর নবী 50 জন সাহাবী, যাদের তীরন্দাজ, যাদের তীরের দিকটা ভালো ছিল বাবা, এমন 50 জন সাহাবীদের আল্লাহ নবী নিযুক্ত করে বললেন, ও আমার সাহাবীরা, আপনারা এই জায়গায় থাকবেন, এই গিরিপথ দিয়ে কোনো কাফের যেন এই যুদ্ধের এই পাহাড়ের এই দিকে আসতে না পারে। একটা কথা মনে রেখে দেবে, আমি রাসূলুল্লাহ যত সময় অনুমতি না দেব, তোমরা কেউ যেন নিজেদের স্থান তোমরা পরিত্যাগ করবে না। যাকে যে জায়গায় দায়িত্ব দিচ্ছি সে সেই জায়গায় থাকবে। আমি যত সময় না বলবো তত সময় নিজের স্থান কেউ ছাড়বে না। রাসূলুল্লাহ 50 করে কয়েকটা দলে বিভক্ত করে দিলেন। উহুদ পাহাড়ের উপরে 50 জন দূর থেকে তীর মারবে, ওরা নিচে থেকে তীর মারবে, তীর ভালো লাগবে না, উপর থেকে তীর মারলে তীরটা ভালো করে গিয়ে লাগবে। রাসূলুল্লাহ এভাবে বিভক্ত করে দিয়ে উহুদ পাহাড়ের উপরে একটা জায়গায় তিনি এমন করে বিশ্রাম নিচ্ছেন, সব পরিচালনা করে দিয়ে রাসূলুল্লাহ বসে আছেন। আবু সুফিয়ান 3000 বাহিনী নিয়ে এসে হাজির, পিছনে মহিলাদের হাতে ঢোল বাজাচ্ছে, তারা লা ইলাহা হুবল বলে তাকবীর দিচ্ছে, আর নবী সাহাবীরা 700 জন তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহ বলেছে এই বদরে যেমন একসঙ্গে তাকবীর দিয়েছিলে, তাকবীরের ধ্বনিটা একসঙ্গে দেবে। ওরা কখনো কেউ লাতে তাকবীর দেয়, উজ্জার নামে তাকবীর দেয়, কয়েকজন বলে, আর যখন 700 জন তাকবীর একসঙ্গে হচ্ছে তারা মনে মনে ভাবে সর্বনাশ, না জানি ওহদে কত হাজার সৈন্য রয়েছে, তা ঠিক নেই। তাদের বুঝতে আওয়াজ বেশি হলে মনোবল কিন্তু অনেক কমে যায়, বুঝতে পারেননি? আওয়াজ বেশি রাসূলুল্লাহ সাহাবীদের ঈমানি আওয়াজ। আল্লাহর নবী বিশ্ব নবী উহুদ পাহাড়ের উপরে রয়েছে। আবু সুফিয়ান বলল যুদ্ধ শুরু করে দাও। বিশ্ব নবী সাহাবীদের সঙ্গে হযরত আলী, সাদ বিন মুআজের সঙ্গে দুজনে সে যুদ্ধ করলো। আগের মতো বদরের মতো তাদেরকে
হত্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে বাবা। আবু সুফিয়ানের সৈন্যরা কাফেররা যখন ওই পাহাড়ের পাদদেশে যখন ঢোকে, কেউ জীবন নিয়ে ফিরে যেতে পারে না, সবাই হত্যা হয়ে যায় বাবা। আল্লাহর নবী সাহাবীরা এত বীর বিক্রমে যুদ্ধ করতেছে, তাদের ঈমানে এত জোশ এসে গেছে, এত পরিমাণে যুদ্ধ করে। আর পর্যায়ে দেখা গেল কুফারে কুরাইশরা বলে পালাও পালাও পালাও, এই জায়গায় আমরা আর টিকতে পারবো না, আমাদের অবস্থা ওই বদরের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন যুদ্ধ করে, আবু সুফিয়ানের সৈন্যরা যখন পিছনে পালায়, ওদিকে আবু সুফিয়ানের বিবি হিন্দা ঢাল বাজিয়ে বলে পালিয়ে কোথায় যাবে, পালানো যাবে না, সামনে যেতে হবে, পিছনে মক্কায় আমরা যেতে দেব না। বদরে খুব পালিয়েছিলে, কিন্তু ওহদে পালাতে দেব না, আমরা পিছনে আছি, যুদ্ধ করতে হবে, সহজ নয়। হযরতে আলী বলে এক পর্যায়ে আমার খুন এত গরম হয়ে গিয়েছে, আমি তলোয়ারটা নিয়ে দলে চলে গেছি, কাফেরদের দলের ভিতরে যখন ঢুকে গেছে, তলোয়ারটা টানেছি মারবো বলে, এমন সময় লক্ষ্য করে দেখলাম, এমন সময় লক্ষ্য করে দেখি আবু সুফিয়ানের বিবি হিন্দা। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, মেয়েদেরকে মারা যাবে না, ওই জন্য আমি তলোয়ারটা নামিয়ে নিয়েছি। আমি যদি তলোয়ারটা চালিয়ে দিতাম, হিন্দা একেবারে ওই জায়গায় মারা যেত। মা জানেরা, ভাই জানেরা, কাফেররা দৌড়ে দৌড়ে পালাতে লেগেছে। আল্লাহর নবী সাহাবীরা লোক করে দেখে, নবী সাহাবীরা দেখে আমরা তো বদরের মতো জিতে গেছি। আল্লাহর নবীর ওই যে 50 জন তীরন্দাজ সাহাবী, যারা ওই পাহাড়ের গিরিপথে দাঁড়িয়ে ছিল বাবা, তীরটা নিয়ে দাঁড়িয়ে ছিল, তারা ওই জায়গা থেকে নেমে আসার জন্য ব্যস্ত হলো। একজন বলল, না না না, আল্লাহর নবী বলেছেন যত সময় আমি অনুমতি না দেব, তত সময় নিজেদের স্থান পরিত্যাগ করে নিচে নামতে পারবে না। ও ভাই জানেরা, একদল বলল, আমরা তো দেখা যাচ্ছে যুদ্ধই জিতে গিয়েছি, তাহলে কোন রকম ভাবে আজ এই জায়গায় এমন করে পাহারা দেওয়ার দরকার নেই। 50 জনের ভিতরে দু দলে বিভক্ত হয়ে গেল। এক দল নিচে নেমে আসে, কুফারে কুরাইশদের তলোয়ার, তীর আর ধনুক গনিমতের মালগুলো কুড়োতে লেগেছে। ওই গিরিপথটা ফাঁকা হয়ে গেছে। সবাই বলে পালাও পালাও পালাও, কাফেররা যখন দৌড়ে দৌড়ে পালায়, আবু সুফিয়ান একবার পিছনের দিকে তাকিয়েছে, পিছনের দিকে তাকিয়ে দেখে ওই যে গিরিপথ রয়েছে বাবা, ওই গিরিপথটা একেবারে ফাঁকা। রাসূলুল্লাহ বলেছিলেন, আমি না বলা পর্যন্ত জানো, মানে এই জায়গা ছাড়বে না। আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীর কথা না শুনে ওই জায়গা থেকে নেমে পড়েছে বাবা। আবু সুফিয়ান বলল, এ মক্কা কুফারেরা, তোরা চলে যাসনি, ওই গিরিপথটা ফাঁকা রয়েছে, এই জায়গা থেকে আমরা গিয়ে মুহাম্মদের সাহাবীদের উপরে অতর্কিত হামলা করব। আল্লাহর নবীর সাহাবীদের মনে মনে হয়ে গেল, আমরা মনে হয় জিতে গেছি। কেউ নিজের তলোয়ারটি খাপের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কেউ নিজের পোশাকটি খুলে ফেলেছে, এমন করে সব অলরেডি হয়ে গেছে। ঠিক এমন সময় খালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহর নবীর সাহাবী, তখন পর্যন্ত ঈমান আনেনি। আবু সুফিয়ানের কথা শুনে খালিদ ইবনে ওয়ালিদ বিরাট একটা সৈন্যর দল নিয়ে ওই গিরিপথের মাঝখানে দলবদ্ধভাবে ঢুকে গেছে। ওদের পাদদেশে ঢুকে গিয়ে নবীর সাহাবীরা সব অলরেডি হয়ে রয়েছে, অতর্কিতভাবে হামলা চালিয়ে দিয়েছে। কারো তলোয়ার কাফের ভিতরে বার করার আগে কাফেরদের তলোয়ার পড়ে গেছে। যুদ্ধের পোশাক গায়ে দেওয়ার
আগে কাফেরদের তলোয়ার পড়ে গেছে এভাবে করে অলরেডি থাকার কারণে কাফেরদের তলোয়ার একের পর এক যখন পড়ে গেল আল্লাহর নবী সাহাবা দিশেহারা হয়ে পড়েছে বাবা আল্লাহর নবী ও পারের উপর থেকে সবটা তিনি দেখছিলেন ওখান থেকে বিশ্ব নবী আমার নিচে নেমে পড়েছে বাবা আল্লাহর নবী বিশ্ব নবী নিচে নেমে পড়ে আসনা বিশ্ব নবী আমার সাহাবায়ে কেরামদেরকে এমন করে হুকুম করছেন আমার সাহাবীরা মনোবল হারাবে না ও সাহাবীরা মনোবল হারাবে না এমন কথা বলে নবী সাহাবীদেরকে আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছেন কিন্তু কিভাবে পেরে উঠবেন রাসূলুল্লাহ সাহাবীরা সব অলরেডি বুঝতে পারেননি অতর্কিত হামলায় আল্লাহ রাসূলের সাহাবীরা দিশেহারা হয়ে গেছে বুঝতে পেরেছেন আমার ভাই মাইক কোথায় গেছে কোথায় গেছে শুয়ে পড়েছে নাকি হ্যাঁ কোথায় গেল রাস্তায় হ্যাঁ দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা বলা বলতে হচ্ছে না সাউন্ড কম কেন না একটু বাড়া নিচে বাড়া না একটু বাড়া একটু বাড়া মুসলমান ভাইরা রাসূলুল্লাহ সাহাবীরা দিশেহারা হয়ে গেছে বুঝতে পারছেন আল্লাহর রাসূল উহুদের পাহাড় থেকে নিচে নেমে এসে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা এবারে আবার যুদ্ধ করো পেরে উঠবে কিভাবে অলরেডি আল্লাহর নবী সাহাবীদের বিরুদ্ধে দেখা গেল কুফারে কুরাইশ এমন করে আল্লাহর নবী সাহাবীদেরকে মেরে ওখান থেকে এমন করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল আল্লাহর নবীকে একা পেয়ে কুফারে কুরাইশরা সব এমন করে ঘিরে ধরেছে আল্লাহর নবীকে ঘিরে ধরেছে বাবা আল্লাহর নবীকে আল্লাহর নবীকে কুফারে কুরাইশরা একা পেয়ে বিশ্ব নবীকে এমন করে ঘিরে ধরেছে আল্লাহর নবীকে মারবে বলে আল্লাহর নবীকে একা পেয়ে ঘিরে ধরেছে আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু সিমান জানা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে এসেছে আল্লাহর নবীকে বাঁচানোর জন্য উহুদের জমিনে চলে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে ওদের ময়দানে শুধু একটা মাত্র কথা আল্লাহ রাসূলের কথা নেই আল্লাহ রাসূল বলেছিলেন আমার কথা না আমি না বলা পর্যন্ত কেউ যেন নিজের পজিশন ছাড়বে না এই একটা ভুলের কারণে 70 জন সাহাবী এমন করে জীবন হারিয়ে ফেললো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার তানাকে ঘিরে ধরে কুফারে কুরাইশরা মারবে বলে ঘিরে ধরেছে হযরতে তালহা আবু সিমান জানা তারা ডিফেন্স করে হযরতে আবু সিমান জানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দিকে সামনে দিয়ে কুফারে কুরাইশদের দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর দিকে পিছন দিক দিলে আদবের খেলাফ হবে আল্লাহর নবীর দিকে সামনে দিয়ে কুফারে কুরাইশদের দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছে এত তীর আবু সিমান জানা রাদিয়াল্লাহু তাআলা শরীরে বিদ্যমান হয়ে গেল তীরের আঘাতে তলোয়ারের আঘাতে শরীরটা ঝাঁঝা হয়ে গেছে আল্লাহর নবীকে লক্ষ্য করে দূর থেকে একজন ঘাতক কাফের
তার নাম হলো আবু কিমিয়া। এই কিমিয়া নামক ব্যক্তিটি আল্লাহর নবীর পবিত্র তলোয়ার লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে দিয়েছে। ওই তীরটা সনসন শব্দে এসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর এই দাঁতের এখানে বিদ্যমান হয়ে গেছে। তীরটা ফুটে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা ওই তীরটাকে টেনে কোণে ছাড়িয়ে দিয়েছে। তীর ছাড়িয়ে দেওয়ার কারণে বিশ্ব নবীর দুটো দাঁত এমন করে ভেঙে ওদের জমিনে পড়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এমন করে তলোয়ারের পেছন দিক দিয়ে আল্লাহর নবীর মাথায় লোহার টুপি ছিল বাবা। ওই লোহার টুপির উপরে আল্লাহর নবীর মাথায় বারবার আঘাত করা হয়েছে। কাফেররা এত পরিমাণে আঘাত আল্লাহর নবীর মাথার উপরে করলো। বিশ্ব নবীর মাথায় ওই তেমন করে টুপির দাঁতটা ফুটে গিয়েছে বাবা। আল্লাহর নবীর একজন সাহাবী ওই টুপিটা টানছেন, টুপিটা খোলা যায় না। শেষ পর্যায়ে নিজের দাঁত দিয়ে কামড়ে ধরে আল্লাহর রাসূলের মাথা থেকে টুপিটা যখন খুলে নেওয়া হলো, খুন গল গল করে পার হয়ে যায়। খুন যখন পার হয়ে যায় কুফারে কুরাইশ আনন্দ করে। আল্লাহর নবীর সাহাবীরা বীর ক্রমে যুদ্ধ করে। ঠিক এমন সময় আবার যুদ্ধ করতে করতে কাফেররা দিশা খারাপ হয়ে ওখান থেকে চলে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী বেহুশ হয়ে ওদের জমিনে পড়ে গিয়েছে। কাফেরদের ভিতরে একজন কাফের এমন করে তাদের দলের ভিতরে বলে দিল, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আর বেঁচে নেই। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে। রাসূলুল্লাহর ইন্তেকালের কথা দিয়ে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই কথা যখন সাহাবায়ে কেরামের কানে পৌঁছে গেল, আল্লাহর নবীর সাহাবীদের মনটা ভেঙে গেল। কার জন্য যুদ্ধ করব, কার জন্য আর বেঁচে থাকব, কার মুখে থেকে ফিরে থাকব। বিশ্ব নবী যদি হায়াতে না থাকে, আল্লাহর নবী যদি ইন্তেকাল হয়ে যায়, কার জন্য আর বেঁচে থাকব। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা হাল ছেড়ে দিয়েছে বাবা। মরে যাব, শহীদ হয়ে যাব, নবী তো আমাদের মধ্যে আর বেঁচে নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ধরাধরি করে বিশ্ব নবীকে ধরে বহুত পাহাড়ের উপরে উঠিয়ে নিলেন। আল্লাহর নবীর হুঁশ ফিরে এসেছে বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত ওমরকে ডেকে বললেন, ও ওমর, ও সাহাবী ওমর, আমার সাহাবীদেরকে বলে দাও। আমার সাহাবীরা মনে মনে ভাবে তাদের কানে একটা খারাপ সংবাদ দিয়েছে, তাদের কানে মিথ্যা সংবাদ দিয়েছে, নবী আর বেঁচে নেই। ও বাবা ওমর, বলে দাও আমি রাসূলুল্লাহ এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি। জোরে বলুন সুবহান। ও বাবা ওমর, কাফেরদের লক্ষ্য করে চ্যালেঞ্জ করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও পাহাড়ের উপর থেকে এমন করে চিৎকার দিয়ে নবীর সাহাবীদের ডেকে বলে, ও নবীর সাহাবীরা মনোবল হারিও না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো দুনিয়া জিন্দেগিতে বেঁচে আছে। জোরে বলুন রাসূলুল্লাহ বেঁচে আছে। এই সংবাদটি শোনার পরে নবী সাহাবীদের আবার মনোবল ফিরে এসেছে। এমন করে যুদ্ধ করলো, কাফেররা একেবারেই পালিয়ে গেল। হযরত ওমর তাদের লক্ষ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যা যতবারে আসবি ততবারে আমি খাত্তাবের বেটা ওমর বলে দিচ্ছি, তোদের বিরুদ্ধে আমাদের তলোয়ার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও ইতিহাসের পাতায় উহুদ যুদ্ধে কারা জিতে গেছে এই ডিসিশন কেউ দিতে পারে, মানে 50-50। প্রথমের দিকে সাহাবায়ে কেরাম যারা জিতেছিলেন, রাসূলুল্লাহর একটা কথা অমান্য করার কারণে, বুঝতে পেরেছেন, মানে যুদ্ধের পুরো ঘটনাটা উল্টে গেছে। মাঝখানে আবার কাফেররা বিজয়ী হলো, শেষে দেখা গেল আবার তারা ময়দান ছেড়ে পালালো। রাসূলুল্লাহ 70 জন সাহাবী মারা গেছে। আল্লাহ রাসূলের মনটা খারাপ। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, আমার 70 জন সাহাবীর লাশ মোবারকগুলো এক জায়গায় করো, এক জায়গায় করো। আমি রাসূলুল্লাহ আমি করে তাদেরকে জানাজা নামাজ পড়ে দাফন করব। আল্লাহ নবীর সাহাবীরা উহুদের জমিনে 70 জন মারা গিয়েছে বাবা। তাদের লাশ মারানো এক জায়গায় করতে লেগেছে। এক জায়গায় করতে দেখা গেল 800
68 জন লাশ পাওয়া গেছে, দুজন লাশ পাওয়া যায় না। সারা উহুদের জমিনটা খোঁজা হয়েছে, সারা উহুদের পাহাড়ের পাদদেশটা খোঁজা হলো, 68 জন লাশ পাওয়া গেল, দুজন লাশটা খুঁজে পাওয়া যায় না। একজন হলেন আল্লাহ নবীর সাহাবী হযরতে হানজালা, আর একজন হলেন রাসূলুল্লাহ চাচা জান হযরতে আমির হামজা। এই দুজন লাশটা খুঁজে পাওয়া যায় না। আমির হামজাকে মারার জন্য ওই যে আবু সুফিয়ানের বিবি হিন্দা, একজন গোলাম তার নাম হলো ওয়াইসি, তাকে বলল তুই যদি মুহাম্মাদের চাচা আমির হামজাকে মারতে পারিস তোকে আমি জীবনের মতো আজাদ করে দেব। ওয়াইসি এবার তলোয়ার তীর জানিয়ে যুদ্ধের ময়দানে না গিয়ে এক জায়গায় লুকিয়েছিল। হযরত আমির হামজা যখন যুদ্ধ করতেছিল পিছন দিক দিয়ে সে তীর মেরে তলোয়ার মেরে আল্লাহ নবী চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইজান আব্বা জানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দেখে দেখে বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা ভালো করে খুঁজে দেখো ওদের কোন জায়গায় আমার চাচা জান আমির হামজার লাশ, কোন জায়গায় আমার সাহাবী হামজার লাশ। এই দুটো লাশ না পাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের জানাজা নামাজ পড়াতে পারি না। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমার শহীদ সাহাবীদের জন্য কাপড়ের ব্যবস্থা করো। আল্লাহ নবীর সাহাবীদের কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। কাপড় দিতে 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 দেখা গেল আল্লাহ নবী একজন সাহাবীর এখনো পর্যন্ত কাপড় দেওয়া হয়নি। কাপড়টা কম পড়ে গেছে, মাথার দিকে টেনে দিলে পায়ের দিকে খালি হয়ে যায়, পায়ের দিকে টেনে দিলে মাথা থেকে খালি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর মাথা থেকে টেনে দিলে পাটা খালি হয়ে যায়, পায়ের দিকে টেনে দিলে মাথাটা খালি হয়ে যায়। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা এই উহুদ পাহাড়ের ধারে দেখো একরকম ঘাস রয়েছে, ওই ঘাসটার নাম হলো ইরকিস নামক ঘাস। ওই ঘাসটা বাবা সুগন্ধিযুক্ত ঘাস, ওই ঘাসটা সাহাবীরা বাড়িতে দিয়ে রাখতে। ওই ঘাসটা নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবীর মাথা থেকে কাফনটা টেনে দিয়ে ওই ঘাসগুলো নবী সাহাবীর পায়ের উপরে দিয়ে দিলেন। ভাইজান ইসলামের জন্য জীবনটা দিয়ে দিয়েছে, শেষবারের মতো চলে যাচ্ছে, পুরোপুরি কাফনটাও পেল না। চিন্তা করুন ও ভাইজানেরা আব্বা জানেরা, আল্লাহ নবী বিশ্ব নবী এমন সময় ওই জায়গায় অপেক্ষা করে একজন মহিলা দূর থেকে চিৎকার দিতে 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 আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, জানাজার নামাজটা পড়াবেন না। আল্লাহ নবী বলেন ওই মহিলাটি বলে আমার কাছে একবার নিয়ে এসো। ওই মহিলাটি এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি অন্য কেউ নয়, গতকাল বিকালবেলায় আপনি আমাদের দিয়ে পড়িয়েছিলেন, আপনি আমাদের দিয়ে পড়িয়েছিলেন। আমি বললাম আমার স্বামী হলো হামজালা, আমার সঙ্গে গতকাল আপনি আমার স্বামীকে বিয়ে পড়িয়েছিলেন। হুজুর এই দেখেন আমার হাতের মেহেন্দিটা এখনো পর্যন্ত শুকায়নি। গতকাল রাতের বেলা আমাদের নির্জন মাস ছিল, বদরে আমার স্বামী আসতে পারেনি বলে আমার স্বামীর গোসলটা ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আপনার সাহাবীরা যুদ্ধে তামামা বাজিয়ে দিয়েছে, আমার স্বামী ফরজ গোসলটা করবে এতটা পর্যন্ত দেরি করলো না। আমি তাকে বারে বারে ডেকে বললাম আপনি গোসলটা করে যান, আপনি গোসলটা করে যান। আমার স্বামী আমাকে ডেকে বলল আমি গোসল করতে যে দেরি হয়ে যাবে। এই সময়ের মাঝখানে যদি আমার রাসূলুল্লাহ কেউ আক্রমণ করে দেয় কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমি হামজালা আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। জোরে জোরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য কি করেছি?
হাত কাটা অবস্থায় কিয়ামতের সাহাবীরা উঠবে আর আমরা সুস্থ শরীর নিয়ে রাসূলুল্লাহর সামনে উঠব। তারা রাসূলুল্লাহর কাছে হাউজে কাউসারের পানি করবে। আমরা দুয়ার মধ্যে বলি হাউজে কাউসারের পানি দিও। তারা রাসূলুল্লাহর সুপারিশ পাবে। আমরাও বলি সুপারিশ। কি করেছিল নবীর জন্য? আমি কি কথাগুলো খারাপ বলছি? কি করেছিল নবীর জন্য? কিয়ামত কি করেছে? আল্লাহর সামনে কি বলবো? হানজালা বিবি যখন কথা বললেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা খোঁজো বাবা ওদের ময়দানটা তন্ন করে খোঁজো। আল্লাহ নবী সাহাবীরা খুঁজতে লেগেছে। এমন সময় দেখা গেল একটা লাশ রয়েছে দূরে। আল্লাহ নবী সাহাবীরা গিয়ে দেখে সাদা একটা কাপড় মুড়ি দিয়ে ঢাকা রয়েছে। যখনই মুখ ঠান্ডা করেছে দেখে বাবা ওই মুখ দিয়ে চুল দিয়ে পানি টোসা গড়িয়ে যায়, যেন এই ব্যক্তিটাকে কেউ গোসল দিয়েছে। ধরাধরি করে সবাই হানজালার লাশটা নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হানজালার লাশ আমরা পেয়ে গেছি, কিন্তু দেখে মনে হয় দাড়ি মোবারক দিয়ে পানি গড়িয়ে যায়, মাথার চুল দিয়ে পানি গড়িয়ে যায়, মনে হয় কেউ গোসল দিয়েছে। আল্লাহর নবী বলে, যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তো গোসল দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হানজালার উপরে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, তার গোসলটা ফরজ ছিল। আল্লাহ পাক আমাকে হুকুম করেছে হানজালার লাশটা নিয়ে আসমানের উপরে আমরা নিয়ে চলে গিয়েছিলাম। আসমানের উপরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আবে জমজমের পানি দিয়ে হানজালার পবিত্র লাশ মোবারকটি গোসল দেওয়া হয়েছে। আর জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গিয়েছে। বিশ্ব নবী সাহাবীরা বলে, হানজালার কপালটা ভালো। নবী সাহাবীরা বলে, আল্লাহর ফেরেশতারা আজ জমজমের পানি নিয়ে আল্লাহ নবী সাহাবী হানজালাকে গোসল দিয়েছে। 69টা লাশ মিলে গেল, এখনো একটা লাশ বাকি রয়েছে। ওই লাশটা হলো রাসূলুল্লাহ চাচা আমিরে হামজা ইসলাম মনে আছে? শুনিয়েছিলাম না? সেই তৃতীয় দিনে মনে হয় আমিরে হামজাকে রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন। পিতার দিক দিয়ে আমিরে হামজা হলো চাচা, মায়ের দিক দিয়ে আমিরে হামজা হলো খালাতো ভাই। আর একই মায়ের দুধ পান করে ওই দিক দিয়ে দুধ ভাই। খুব মহব্বত ভালোবাসা ছিল। চাচা জানের লাশটা পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা ভালো করে খুঁজে দেখো, কোন জায়গায় কাফেররা মনে হয় আমার চাচাদের লাশটাকে গোপন করে রেখেছে। তারা মনে হয় আমি নবী আমাকে কষ্ট দেবে বলে আমার চাচা নবীর হামজার লাশটা লুকিয়ে রেখেছে। আল্লাহ নবী সাহাবীরা আমল করে খুঁজতে এক জায়গায় দেখে একটা লাশ পড়ে আছে, কিন্তু কাপড় দিয়ে ঢাকা রয়েছে। কাপড়টা আলাদা করে লাশটা চেনা যায় না। কান দুটো কাটা, চোখ দুটো তুলে নেওয়া, নাক দুটো কাটা, ঠোঁট দুটো কেটে নেওয়া হয়েছে, মাথাটা খুলে উড়িয়ে দেওয়া হয়েছে, শরীরটা বাবা ফেলে দেওয়া হয়েছে। যেমন মানুষ আত্মহত্যা করলে অন্যরকম ভাবে মারা গেলে পোস্টমর্টম করা হয়, তেমনই ভাবে আমির হামজা হুজুরের কলিজা সব শরীর থেকে বার করে নেওয়া হয়েছে। আল্লাহর নবীর কাছে ওই লাশটা ধরাধরি করে সাহাবায়ে কেরামরা কেউ চিনতে পারে না। আল্লাহর নবীর কাছে ধরাধরি করে যখন নিয়ে এসেছে, বিশ্ব নবী আমার চাচা জান আমিরে হামজার লাশ মোবারকটা দেখে চিনতে পেরেছে, এই হলো আমার চাচা জান আমিরে হামজার লাশ। আল্লাহর নবী ঝরঝর করে কাঁদে, ও
আমার সাহাবারা দেখো বাবা দেখো ইসলামের জন্য আমার চাচা জান মারা গেছে আমার চাচা জানের লাশের সঙ্গে তারা কেমন ব্যবহার করেছে ওই যে আবু সুফিয়ানের বিবি হিন্দা হযরত আমির হামজার জান কেটে নিয়েছে চোখ দুটো উপড়ে নিয়েছে নাক দুটো কেটে নিয়েছে এমন করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে একটা সুইয়া সুতোয় সেলাই করে গলায় মালা দিয়ে পড়েছে আজ কিনা মাথার টুপিটা বার করে ওই কুবরিতে মদ রেখে পান করেছে আল্লাহ রাসূলের চাচা জান হযরত আমির হামজা দিল কলিজা গুলো বার করে ওই বদমাইশ হিন্দা চিবিয়ে চিবিয়ে ওদের জমিনে খেয়েছে জোরে বলুন নাউজুবিল্লাহ ও জনেরা যুবকেরা আল্লাহর নবীর চাচা জানের লাশটা দেখে বুক ফাটা কান্না চোখ দিয়ে পানি পড়ে আজ না আল্লাহর নবীর চাচা জানের লাশ মোবারক ঢেকে রাখা হয়েছে 70 জন সাহাবীর লাশ রাখা হয়েছে আল্লাহর নবী কয়েকটি কবর খুললেন 70টা কবর খোঁড়া অনেক সময় কয়েকটা কবর খুঁড়ে একটা একটা কবরে কয়েকজন লাশ দাফন করা হবে আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন পিছনের কাতারে নামাজ পড়তেছিলাম আল্লাহর নবী 70 জন সাহাবীর জানাজা নামাজ লাশ সামনে রেখে একসঙ্গে জানাজা আদায় করতেছিলেন আল্লাহর নবী ওই জানাজা নামাজের ভিতরে টুকরে টুকরে কাঁদতেছিলেন আর আমি সাহাবী বলি আর কাতারের পিছন কাতারে দাঁড়িয়েছিলাম রাসূলুল্লাহর টুকরে টুকরে কান্নাটা শুনতে পেয়েছিলাম রাসূলুল্লাহ এত কষ্ট পেয়েছেন এত দুঃখ পেয়েছেন চাচা জান হযরত আমির হামজার লাশ দেখি দেখো তোমরা দেখো আমার চাচা জান তাকে কি করেছে মেরে দিয়েছে মারা গেছে তো শরীর লাশের সঙ্গে কেমন বিহুরমতি আহা আল্লাহ রাসূল বললেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা জোরে বলুন সুবহানাল্লাহ আজকে বদরের যুদ্ধে 14 জন উহুদের যুদ্ধে 70 জন আমার সাহাবী টোটাল কজন হলো 84 জন শহীদ হয়ে গেছে আমি রাসূলুল্লাহ বলছি আর যত সাহাবী ইন্তেকাল করবে শেষ হয়ে যাবে সাইয়্যিদুশ শুহাদা অর্থাৎ শহীদদের ভিতরে সরদার হয়ে কিয়ামতে উঠবে আমার চাচা আমির হামজা জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামটা তো সহজ আমার কাছে আসেনি বাবা আল্লাহ রাসূল টুকরে টুকরে কাঁদলেন জানাজা নামাজ আদায় করে আল্লাহর হাবিব ওই জায়গায় এমন করে সব দাফন করে দিয়ে আল্লাহ রাসূল কাঁদতে বাড়িতে চলে গেছে কলিজাটা ফেটে যাচ্ছে আল্লাহর রাসূলের চাচা জান আমির হামজার কথা রাসূল ভুলতে পারে না হযরত আলী এসে হযরত আবু বকর সিদ্দিক ওমর এসে সান্ত্বনা দেয় রাসূলুল্লাহর কান্না বন্ধ হয় সব সময় কাঁদতেছেন রাসূলুল্লাহ মসজিদ নববীতে সব সময় কাঁদতেছেন আমার চাচা জান আমির হামজার মারা গিয়েছে শহীদ হয়ে গিয়েছে কিন্তু লাশের সঙ্গে তারা এমন কেন করলো খুপড়ির ভিতরে মদ পান করেছে তারপরে দিল কলিজাগুলো চিবিয়ে খেয়েছে আপনারা একবার বলেন তো এই মেয়েটি আবু সুফিয়ানের বিবি হিন্দা বুঝতে পেরেছেন আবু সুফিয়ানের বিবি হিন্দা আমির হামজার দিল কলিজা চিবিয়ে খেয়েছে অঙ্গ প্রত্যঙ্গগুলো মালা গলায় দিয়েছে এই হিন্দা যেতে বলে মনে হয় আপনাদের কি মত যেতে পারবে না কিন্তু অষ্টম হিজরিতে রাসূলুল্লাহর হাতে দিয়ে আমি মনে হয় আলোচনা আসতে না আর একদিন সময় আছে যদি আসতে পারি কালকে বলবো আবার আজকে একটু বলে নি অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান যখন রাসূলুল্লাহর হাতে দিয়ে ঈমানের পরে মুসলমান হয়েছিল আবু সুফিয়ানের বিবি হিন্দাও এসে আল্লাহর রাসূলের হাতে দিয়ে ঈমানের পরে মুসলমান হয়েছিল মুখটা ঢেকে রেখেছিল ঢেকে রেখে আল্লাহর রাসূল হাত দেখে চিনতে পেরেছে এই যে আমার চাচা এই যে আমার চাচি হিন্দা বুঝতে পারেন এই হিন্দা আল্লাহর রাসূল বললেন হিন্দা আমি ইসলাম ধর্ম গ্রহণ তুমি ইসলাম মেনেছো ভালো কথা কিন্তু আমার সামনে তুমি আসবে না তোমাকে দেখে আমার চাচা আমির হামজা আমার মনে পড়ে আমার মনটা ফেটে যাবে
এবার প্রশ্ন, যেই মহিলাটি রাসূলুল্লাহ সাহাবী, রাসূলুল্লাহর চাচা যান, রাসূলুল্লাহর সম্পর্কে খালাতো ভাই, রাসূলুল্লাহর সম্পর্কে দুধ ভাই, সেই মানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার লাশের সঙ্গে এত বিহুরমতি করলো, ওই ব্যক্তিটি, ওই মহিলাটির ঈমানের নসিব হলো কেন? এটা একটা প্রশ্ন না? এত কিছু করার পরেও কেন ঈমান আনলো? আজকে বলবো না, থাকবে। সবাই বলেন, একসঙ্গে বলেন তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর জীবনী জলসা, বিশ্বনবীর জীবনী জলসা, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, সিলসিলায় হয় হুরফুরা শরীফ, বেলেডাঙ্গা যুব কমিটি বৃন্দ, জীবনী জলসা শ্রোতাগণ, নারে তাকবীর। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই যে আমির হামজার এর কপালে এত বড় গুনাহগার, এত বড় পাপ করেছে, এর কপালে ইসলাম থাকবে না, এর কপালে জান্নাত নসিব হতো না। একটাই কারণ হলো উহুদের জমিনে চাচা জান হযরত আমির হামজার কলিজাটা নিয়ে হিন্দা চিবিয়ে ফেলে দিয়েছিল। চিবাতে এক টুকরো ওই কলিজার টুকরোটা হিন্দার পেটের ভিতরে চলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাহাবীর শরীরের অংশ কোথায় চলে গেল? হিন্দার পেটের ভিতরে। হিন্দা যদি জাহান্নামে যায়, আমির হামজা হুজুরের এই কথা বলে, এই কলিজার গোশতের টুকরাটাও জাহান্নামে যাবে, ঠিক কি না? এই একটা কারণ ওসিলাটাও কি ছিল জানেন? আমির হামজা হুজুরের কলিজা চিবিয়েছিল ভুলবশত বেতালি, বুঝতে পারছেন, স্লিপ করে ছোট টুকরো পেটের ভিতরে গিয়েছিল। এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজা হুজুরের ওই কলিজার টুকরো হিন্দার পেটে চলে যাওয়ার ওসিলায় আল্লাহ বললেন, আমি যদি এই হিন্দাকে জাহান্নামে দেই, আমার রাসূলুল্লাহর চাচা যিনি সাইয়্যিদুশ শুহাদা, তার দিল কলিজাটাও জাহান্নামে যাবে। একটু গোশতের টুকরোর ওসিলায় হিন্দাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমি বারবার বলি, বিয়াদবি করা ভালো না, একটু শুনে নালে জাহান্নামে চলে যেত। আল্লাহ নবী ওদের জমিন থেকে বাড়ি ফিরে এসেছে, কুফারে কুরাইশের আনন্দ করতে বাড়ি চলে গেল। আমির হামজা মারা গেছে, অন্যান্য সাহাবীরা মারা গেছে, 70 জন মারা গেছে। কাফেরদের ভিতরে অনেকজন মারা গিয়েছে বাবা। এটা তৃতীয় হিজরির ঘটনা, তৃতীয় হিজরির ঘটনা। ও ভাইরা বাজানেরা, আল্লাহ নবী দিলেন নবী মসজিদে নববীতে এসে সব সময় চাচা যান আমির হামজা কথা মনে পড়ে। তৃতীয় হিজরি পার হয়ে গেল। আবু সুফিয়ান বাড়িতে গিয়ে কুফার কুরাইশদেরকে ডাক দিয়েছেন। কুফারে কুরাইশদেরকে ডেকে বলল, দুইবার নবীর সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ হলো। একবার বদরের যুদ্ধ, একবার উহুদের যুদ্ধ। দুবারই আমরা মার খেয়ে বাড়ি এসেছি, আর প্রকাশ্যে যুদ্ধ করব না। এবারে বিরাট একটা বাহিনী নিয়ে গোপনে মুহাম্মদের সাহাবীরা যখন ঘুমিয়ে থাকবে, ঠিক ভোরের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকবে, রাতে তৃতীয় শেষে আমরা আক্রমণ করব। প্ল্যান চেঞ্জ করে দিয়েছে। এক বছর ধরে তারা এমন জিনিস সব প্রস্তুতি নিয়েছে। দেখতে 4,500 বেশি বাহিনী জোগাড় করে ফেলেছে। বহুত বাহিনী, বুঝতে পারছো? অনেক বাহিনী, হাজার বাহিনী। বললো এবারে আগে থেকে বলবো না যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। গোপনে রাতে চলবো, দিনে থাকবো, রাতে যাবো, দিনে থাকবো। মদিনায় পৌঁছাবো রাতের বেলা, সাহাবীরা ঘুমিয়ে থাকবে, সব বাড়ি দর্শন করে যাবে, ঘরে গিয়ে একসঙ্গে অ্যাটাক করে মেরে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আবু সুফিয়ান এই চক্রান্ত করেছে, আপনি আমার হাবিবকে জানিয়ে দিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মসজিদে নববীতে সাহাবায়ে ডাকলেন।
দেখে পরামর্শ নিচ্ছেন ও আমার সাহাবায়ে কেরাম আপনারা বলুন তো আবু সুফিয়ান হাজার হাজার বাহিনী নিয়ে আমাদেরকে মারার জন্য এই পরিকল্পনা করেছে, আমরা কি করব? একজন সাহাবী বললেন হুজুর বদরে যেমন যুদ্ধ করেছি যুদ্ধ করেছি এবারে করব। আল্লাহ বললেন না এবারে যুদ্ধ করব না। আমার সাহাবী ইন্তেকাল হয়ে গেছে, যুদ্ধ করব না। আরেকজন একটা মানে বুদ্ধি দিলেন রাসূলুল্লাহ নিলেন না, পছন্দ হলো না। আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি তিনি এসে বললেন হুজুর আমার বাড়ি হলো পারস্যে। ওই পারস্য থেকে পারস্য আমি লক্ষ্য করে দেখেছি, ছোটবেলায় দেখেছি আমাদের যখন কোনো অন্য দেশের মানুষেরা আক্রমণ করতে আসতো আমাদের একটা পরীক্ষা খনন করা হতো, মানে একটা খাল খুলে দিতাম যাতে দুশমনেরা ওই খাল পানে চলে আসতে পারে, খালটা পার না হয়ে চলে আসতে পারে। রাসূলুল্লাহ বললেন সালমান যে কথা এইটাই করব। এই সাহাবীরা, এই আমার সাহাবীরা 3000 সাহাবী আল্লাহ রাসূল নিয়ে আল্লাহ রাসূল দলে দলে ভাগ করে দিলেন। 40 হাত চওড়া, 40 হাত লম্বা, 40 হাত ডিপ, এভাবে একটা গর্ত খুঁড়তে ভাগ করে নাও। পরীক্ষা করতে হবে মদিনার চারি পাহাড়, যে জায়গাটা ফাঁকা আছে যেখান থেকে দুশমনরা আসবে মদিনার কোন থেকে অনেকটা দূরে, ওই জায়গায় আমরা খুব বড় একটা গর্ত খুঁড়ে দেব। আর ওই মাটিগুলো আমরা মদিনার দিকে রেখে ওই দিকে রাখবো না, যাতে দুশমনরা ওই গাটটা বন্ধ মানে পরীক্ষাটা বুঝিয়ে যেন না আসতে পারে। এই দিকে আমরা রেখে দেব, মাটির উপর থেকে আমরা তীর মারব। এই প্ল্যান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুজুর তাই হবে। আবু সুফিয়ান কিন্তু তাদের নিয়ে রাতের অন্ধকারে যাব, গিয়ে মদিনা একসঙ্গে অ্যাটাক করে দেব। আল্লাহ নবীর কথা শুনে এক বছর কেটে গেল। তৃতীয় হিজরিতে ওদের যুদ্ধ হয়েছে, চতুর্থ হিজরি চলে গেল। এক বছর ধরে তারা বিরাট সৈন্য নিয়ে বিরাট শক্তিশালী হয়ে গেল। আর আল্লাহ নবীর সাহাবীরা এমন করে কোদাল নিয়ে, এমন করে ছুরি নিয়ে ওই পরীক্ষা খনন করতে লেগেছে, খন্দকটা খনন করতে লেগেছে। ওই মাটিগুলো আজকে না মদিনার উপকণ্ঠে ফেলে দেয়। আল্লাহ নবীর সাহাবীদের কষ্ট হয়। আল্লাহ নবী নিজে ওই পরীক্ষা খননে গিয়েছিলেন। বাবা রাসূলুল্লাহ করে আজকে না বড় একটা পাথরের উপরে আঘাত করেছে, তাকবীরের ধ্বনি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ তাকবীর কেন দেন? আল্লাহ নবী বললেন এমন করে শামের বড় বড় বিল্ডিং এর চাবিকাঠি আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি শাম আমাদের হাতে চলে আসবে। আমার একটা পাথরে আঘাত করলেন, আবার নবী পাক তাকবীর দিলেন। কেন তাকবীর দেন? আল্লাহ নবী বলেন রোমের চাবিকাঠি আমাকে দেখানো হয়েছে, খুব তাড়াতাড়ি রোম দেশটা আমাদের হাতে চলে আসবে। আল্লাহ নবী সাহাবীরা দিন রাত একত্রিত করে ইসলামটাকে বিজয় করার জন্য, ইসলামটাকে বিবর্জন করার জন্য, ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাত দিন জায়গায় করে দিয়ে সামান্য একটু বিশ্রাম করে দলবদ্ধভাবে যতটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই পরীক্ষাটা খনন করতে লেগেছে। পরীক্ষা খনন করতে হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়সটা ছিল ছোট। তিনি একটা পেয়ালায় কয়েকটা খাজুর নিয়ে এসে তার মামার জন্য নিয়ে এসেছে। লুকিয়ে লুকিয়ে মামাকে ডেকে বললেন ও আমার মামা জান আপনি খাজুরটা খেয়ে নিন। আল্লাহ নবী দেখে এমন করে সাহাবীকে নোমানকে ডেকে বললেন ও বাবা নোমান ইবনে বশীর, তুমি তোমার মামাকে একা খেজুর খাওয়াবে, আমরা কি দোষ করলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কয়েকটা খেজুর এই জায়গায় আপনার 2.5 থেকে 3,000 সাহাবী। আল্লাহ নবী বললেন বাবা খেজুরের পেয়ালাটা আমার হাতে দাও। আল্লাহ নবী খেজুরের পেয়ালাটা হাতে নিয়ে আল্লাহ নবী একটা পবিত্র পাগড়ি নিয়ে ওই খেজুরের পেয়ালার উপরে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন ও আমার সাহাবীরা বিসমিল্লাহ বলে পুরো হাত ঝুঁকাবে, যার যে কটা খেজুরের প্রয়োজন কাপড়টা না সরিয়ে তোমরা খেজুরগুলো নিয়ে নেবে। তুমি সাহাবীরা এসে বিসমিল্লাহ বলে ওই পাত্রের ভিতরে হাত ঢুকিয়ে 2.5
3000-এর মতো সাহাবী তারা সব খেজুর নিয়ে চলে গেল। আল্লাহর নবী যখন পাগড়ি উঠিয়েছে হযরত নোমান ইবনে বশির বলে যে কটা খেজুর আমি আমার মামার জন্য এনেছিলাম ওই খেজুরগুলো সব অবশিষ্ট রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহর মুজিজা। নবী সাহাবীদের কি অবস্থা হয়েছে দেখেন, এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা নবী সাহাবীরা পেটে একটা পাথর বেঁধে রেখেছে, পাথর বেঁধে রেখেছে। আমরা তো মসজিদের কাজ, রাস্তার কাজ, ঈদগাহর কাজ করতে চাই না, কেউ খাটবে অত পয়সা দেবে না, কেন খাটতে যাবো অত? ঠিক বললাম না ভুল বললাম? সেই ঈমান আমাদের নেই বলে নবী সাহাবীদের খোদা পেটে পাথর বেঁধে রেখেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছেন পেটে পাথর বাঁধা, শুনলে অবাক হলেন। আল্লাহর নবী স্বয়ং নিজের পেটে দুটো পাথর বেঁধে রেখেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের জন্য আল্লাহর নবী নিজের পেটে দুটো পাথর বেঁধে রেখেছে। পাথরটি এমন ভাবে বেঁধে রেখেছে কারণ ক্ষুধা লাগলে পেটটা ঢুকে যায়, যাতে কাপড় এইভাবে যখন কোদাল উঁচু করবে, বুঝতে পেরেছেন, হাতিয়ার উঁচু করবে, রাসূলুল্লাহর কাপড়টা উঠে গেলে আল্লাহ মনে মনে ভাবতেছেন কোন সাহাবী দেখতে পেলে কষ্ট পাবে। ওই জন্য পাথরটা মানে দুটো পাথর রাসূলুল্লাহ বেঁধে আড়াল করে রেখেছেন। আল্লাহর নবী মানে বিক্রমের সাহাবীদের সঙ্গে তিনি পরীক্ষা করছেন। এমন সময় দেখা গেল আল্লাহর নবী ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আল্লাহর নবী একটা বড় পাথর পেয়ে নবী সাহাবীরা নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা আমরা কেউ ভাঙতে পারি না। আল্লাহর নবী ওই জায়গায় এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখনই এইভাবে করে হাত উঁচু করেছে রাসূলুল্লাহর পেটের কাপড়টা একটু সরে গেছে। দুটো পাথর আল্লাহর নবীর পিঠের মধ্যে বাঁধা রয়েছে। রাসূলুল্লাহ সাহাবীতে জাবের ইবনে আব্দুল্লাহ লিখতে পেয়েছে, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবীর পেটে পাথর বাঁধাটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে ডেকে নিয়ে এক সাইডে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দুপুরবেলা আপনার আমি জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে দাওয়াত করলাম। আল্লাহর নবী বললেন, ও বাবা জাবের, আমাকে কেন একা দাওয়াত করো? আমার এই 2,000-3,000 সাহাবীরা সবাই কষ্ট করে, সবাই কাজ করে, এদেরকে একা ফেলে আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি যদি খেতে যাই এরা শুনলে কষ্ট পাবে, এদের সবাইকে দাওয়াত করে দাও। আল্লাহর নবী সবাইকে লোক করে দাওয়াত করে দিলেন। ও আমার সাহাবীরা, আজকে দুপুরবেলা জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে তোমাদের দাওয়াত। সাহাবী বলে, আমার বাড়িতে মাত্র 2.5 কেজি জবের আটা ছিল। কতটা? 2.5 কেজি। সাহাবীর সংখ্যা কতটা? 2.5 থেকে 3,000। বলে ছোট একটা বকরি ছাগল ছিল, রাসূলুল্লাহকে দাওয়াত করেছিল, বকরিটা বাড়ি গিয়ে জবাই করব, 2.5 কেজি আটা রুটি হবে করব, আমরা আমাদের মানে ফ্যামিলির সদস্য যারা আছে খাবো, রাসূলুল্লাহকে একটু খাওয়াবো। এই জন্য দাওয়াত করলাম। রাসূলুল্লাহ খন্দকের সব সাহাবীরা দাওয়াত করলেন। ও ভাই, মাটি খোঁড়ার কাজ করলে খিদে কম হয় না বেশি হয়? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, হুজুর আমার বাড়িতে তো 2.5 কেজি জবের আটা, ছোট একটা বকরি। আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার সাহাবী জাবের, বাড়িতে চলে যাও বাবা, ওই এমন করে ওই 2.5 কেজি জবের আটার খামিরটা বানাবে, একটা পাত্রে খামির তৈরি করে একটা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। আমি রাসূলুল্লাহ যত সময় না যাব তত সময় রুটি বানাবে না। তোমার ছোট বকরি ছাগলটাকে জবাই করে এমন করে আর হাঁড়ির ভিতরে আসানা বস্তুগুলো রেখে দেবে। আমি রাসূলুল্লাহ না যাওয়া পর্যন্ত রান্না করবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দুপুর হয়ে গিয়েছে বাবা। আল্লাহর নবী সাহাবীদের বললেন, হাতগুলো ধুয়ে নাও, নামাজটা আদায় করে নাও, চলো জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে আমাদের দাওয়াত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। রাসূলুল্লাহ একটু আগে চলে এসেছে। আল্লাহর নবী আগে গিয়ে জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বললেন, ও আমার সাহাবী জাবের বিন আব্দুল্লাহ,
ওই যে 2.5 কেজি জবের আটার খামির করেছো বাবা ওই খামিরের পাত্রটা আমার কাছে দাও আল্লাহর নবী ওই পাত্রটা নিয়ে নিজের পবিত্র নূরে জবানের একটু লালা সরিয়ে ওই খামিরে মিশিয়ে দিয়েছে যাও বাবা চলে যাও চলে গিয়ে ওই কাপড়টা আলাদা করবে না খামিরটা টানবে আর রুটি করবে খামির নেবে আর রুটি করবে ইয়া রাসূলুল্লাহ হাড়ির ভিতরে ছোট্ট বকরির গোশত রেখে দিয়েছি আল্লাহ নবীর পবিত্র জবানের একটু লালা মোবারক নিয়ে ওই জাবের আব্দুল্লাহ ছোট্ট বকরির হাড়ির ভিতরে দিয়ে বললেন বাবা রান্না করো রান্না করে আমার সাহাবীদেরকে খেতে দাও আল্লাহ নবীর সাহাবীরা সব ক্ষুধার্ত অবস্থায় লাইনে বসে গেছে আল্লাহ নবী বললেন ও বাবা যাবে চলে যাও কাউকে কম দেবে না বাবা ছোট বকরির গোশত বলে কাউকে কম দেবে না আমার সাহাবীরা কয়েকদিন হলো ভালো করে খাওয়া হয় না ভালো করে খেতে পারে না মাটি খোঁড়ার কাজ করে খেতে লেগেছে বাবা যাও যার যতটা প্রয়োজন থাকে ততটা দেবে কিন্তু মনে রাখবে ওই হাড়ির সর্বস্তা হাড়ির মুখে কাঁটা যেন আলগা করবে না আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা চলে যাও রুটিগুলো তৈরি করো আমার সাহাবীরা যত সময় খেতে চাই খেতে দাও আল্লাহ নবীর গোশত মোবারক দিয়ে নিজে হাতে তিনি রুটি করেছেন সাহাবায়ে কেরামকে খাইয়ে দিলেন আল্লাহ নবী সাহাবী জাবের বিন আব্দুল্লাহ বলে 2.5 থেকে 3,000 সাহাবী মাত্র 2.5 কেজি জবের আটায় সবাই তৃপ্তি বলে খেয়ে নিল ছোট্ট একটা বকরির গোশত সবাই তৃপ্তি বলে খেয়ে নিয়ে সবাই চলে গেল আল্লাহ নবী শেষ পর্যায়ে খেয়ে যখন চলে যাচ্ছে আমি আমার হাড়িটা আলগা করলাম যতটুকু গোশত ওই হাড়ির ভিতরে ছিল যতটুকু গোশত হয়েছিল কতটুকু গোশত অবশিষ্ট রয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী পরীক্ষা খনন করা হয়ে গেল একটা দুর্গের ভিতরে মদিনার সাহাবীদেরকে দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একটা পরিকল্পনা করে দুর্গের ভিতরে আমাদেরকে রেখে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওইখানে পানি ছেড়ে দিয়েছে পানি দিয়ে আল্লাহ নবী অপেক্ষা করতে লেগেছে কখন আবু সুফিয়ান আসবে আমাদেরকে মারার জন্য এই আবু সুফিয়ানের নিয়ত ছিল কি রাতের বেলা গোপনে মারবো ঠিক কিনা এইদিকে যে জিবরাইল আলাইহিস সালামের কথা শুনি এত বড় প্রস্তুতি নেওয়া হয়েছে আবু সুফিয়ান জানে না আবু সুফিয়ান মদিনার কাছে গেছে পৌঁছে গিয়ে বলছে এই শোন এই মদিনার সামনে সব প্রস্তুতি নে ঘুমানো যাবে না গিয়েই বাড়িতে সব ভাগ হয়ে যাবে গিয়েই মারবো আবু সুফিয়ান দলবদ্ধভাবে মদিনার উপর কণ্ঠে এসে দেখে যেই মানে ঘোড়া তো জোরে চলছে বেগ বাড়িয়ে দিয়েছে কাছে চলে এসেছে একদম ঘোড়া দ্রুত আস্তে যেই ওই খালের ওপরে মানে মরিখার কাছে এসেছে হুড়মুড় করে ঘোড়া বসে পড়েছে দেখতে পাইনি দূর থেকে যে খাল খোঁড়া আছে এত চওড়া মানে যে ঘোড়া লাভ মানে ওদিকে যাবে সেই পরিস্থিতিও নেই আবার নিচেই নেমে যাবে ঘোড়া উঠতে পারবে ওদিকে মাটি পরিস্থিতিও নেই আবু সুফিয়ান জানলো কি করে হলো এটা মনে নিয়েছিলাম গোপনে যাবো কাম তামাম করে দিয়ে চলে আসবে এটা কি হলো এই জায়গায় তাবু তৈরি কর সকাল হলে একটা করা যাবে জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন হেফাজত করছে দেখেন আবু সুফিয়ান বলে এই জায়গায় তাবু তৈরি করো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বললেন আপনারা পাহাড় দেন এই জায়গায় যেন বদমাইশ কাফেররা কেউ যেন ওই খাল পার চলে আসতে না পারে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে জায়গায় পাহাড় দেয় दिन जाए रात आशे सजाई दिन आशे दे दे অনেক কেটে যায় আল্লাহ নবী সাহাবীরা তাদেরকে মারে তারাও তীর মারে কিন্তু তীর এসে পৌঁছায় না তীর এসে পৌঁছায় না এভাবে যুদ্ধ হয় তাদের ভিতরে একজন 90 বছর বয়স 90 বছর বয়স আমর বিন আবেদ ওয়াদা নাম বলে বদরের যুদ্ধে আমি এসেছিলাম ওহদে আসিনি আমি গুরুতর আহত হয়েছিলাম
আমি এসেছি খন্দকে তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব বলে, তোমরা এইভাবে খাল খুঁড়ে রেখে ওইদিকে লুকিয়ে বসে আছো, ক্ষমতা থাকলে আমার সামনে এসে যুদ্ধ করো। কাফেরদের এই কথাটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিদ্ধ হয়ে গেছে। রাত্রে বেলা আল্লাহ রাসূলের কাছে হুজুর একজন কাফের এমন কথা হুমকি দেয়, বলে কে আছো তোমাদের মধ্যে আমার সামনে এসে যুদ্ধ করবে। বদরে আমি হাত চলে গিয়েছিলাম, মধ্যে আসতে পারি নিয়ত করেছি মেরে তাই বাড়ি যাব। লুকিয়ে আছো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার অনুমতি দেন আমি দেখি। আল্লাহ রাসূল বললেন, বাবা আলী, আমার তলোয়ার জুলফিকারটা আমি তোমাকে দিলাম। আল্লাহ রাসূল নিজের মাথার পাগড়ি হযরত আলী হুজুরের মাথায় পরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করা বলেন যাও মক্কা একজন বড় বীরের সঙ্গে তোমার যুদ্ধ হবে, সবাই দেখবে। সকাল হয়ে গেল, হযরত আলী রাসূলুল্লাহর তলোয়ারটা নিয়ে পাগড়ি মাথায় পড়ে তলোয়ারটি নিয়ে ওই জায়গায় গিয়ে বলল, এ তোমাদের ভিতরে কে রাতে চ্যালেঞ্জ করেছিল? আমি আলী, আমি আবু তালেবের বেটা নিয়ে এসে পৌঁছে গেছি। আমর বিন আবি দুআদা বড় একটা তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছে। এ আলী, বয়স তোমার অল্প, তোমার আবু তালেবের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। মরার আগে তিনটি কথা বলো, তিনটি কথা যেটা বলবে সেটা রাখবো। হযরত আলী বলে ইমানের কালেমা পড়ে মুসলমান হও। বলল আমার পক্ষে সম্ভব নয়। বলল তাহলে তুমি আত্মসমর্পণ করো। বলল এটাও হবে না। তৃতীয় নম্বরে হযরত আলী বললেন যুদ্ধের প্রস্তুতি নাও। ও ভাইজানেরা, সেই কাফের বলল আপনি আগে মারো, হে আলী তুমি আগে মারো। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, আল্লাহর নবী আমাকে আগে মারার অনুমতি দেয়নি। আমর বিন আবি দুআদা হযরত আলীকে লক্ষ্য করে মেরেছে, এত জোরে মেরেছে ঢাল অপেক্ষা করে হযরত আলী এভাবে করে গর্দানের এখানে আঘাত লেগে গেছে, কেটে গিয়েছে, রক্তটা ঝরঝর করে পড়ে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাসূলুল্লাহ তলোয়ারি খাত থেকে বার করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এত জোরে আঘাত করেছে, ওই বীর ঢাল সহ বিখণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর সামনে ঘাড়ি আসাদুল্লাহিল গালিব, যার লাকাব ছিল, বুঝতে পেরেছেন? আসাদুল মানে হলো বাঘ, আল্লাহর বাঘ, আল্লাহর বাঘ, আল্লাহর বাঘ কোনদিন হেরে যাবে? হ্যাঁ, আসাদুল্লাহিল গালিব। তার ছেলে আসেও মারা গেল, দুজন আসেও মারা গেল, সব মেরে চলে যাচ্ছে। আবু সুফিয়ান বলে দেখতে এসেছিলাম কি কি নিয়ে এসেছিলাম, আমরা কি করতেছিস? বলে শোন। বলে কি? বলে শোনে ভাবে মারা যাবে না। ওই লক্ষ্য করতেছিস মুহাম্মদের সাহাবীরা নামাজ আদায় করছে, নামাজে দাঁড়াবে তখন তীর মারবো। আর নিয়ত করেছে ওরা। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইলকে গিয়ে বলে আসে। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বললেন, হুজুর ওরা নিয়ত করে নামাজে দাঁড়ালে ওরা মারবে। অতএব আপনি আজকে থেকে দুবার দোয়া করবেন, একবার পাহারা দেবেন আর একবার নামাজ পড়বে। আবু সুফিয়ান বলে এই নিশ্চয় আমাদের ভিতরে কেউ গুপ্তচর আছে, এখানে যেটা আলোচনা করে ওখানে কি যায় খবরটা? আমরা এখানে গোপনে রাতে করে আলোচনা করছি, আমাদের সময় মারবো। ওরা একবার পাহারা দেয়, একবার নামাজ পড়ে, আবার ওই নামাজ হয়ে গেলে ওরা পাহারা দেয়, নামাজ পড়ে। কি হচ্ছে বলতে ভালো করে দেখেন মধ্যে কেউ আছে কি? তারা বলল, আবু সুফিয়ান আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ওরা সম্মান দিচ্ছে ওদের নেতা। তুমি কি পাগল হয়ে গেছো? বুঝতে পারছো না আমরা হাল কি করে যাব? আবু সুফিয়ান বলেন এটা একটা কথা। তিনি সংবাদমাধ্যম গাচ্ছে কি করে? ঘোড়ার ঠিক যেটাই বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সংবাদ চলে যাচ্ছে।